সকালে যখন আসি কি করি, ফিটিং করি না? ফিটিং করার জন্য তো আসি। তো ফিটিং যখন করতে আসবো, প্যানে আমাদের তো ফিট দেওয়া থাকে না? তো আমাদের করতে হয় কি, এক প্যানের মধ্যে এক স্যালাডের উপরে একটা বস্তা থাকে, আর এক স্যালাডের উপরে আরেকটা বস্তা থাকে, দুইটা, তাই না? এই যে দুইটা বস্তা থাকলো কি কারণে? অর্থাৎ দুই পাশে দুইটা বস্তা থাকার কারণে মুরগিটা যেন সমানভাবে যায়, একসাথে যাইতে হবে। আমাদের চেইন আসে এই পাশে তিনটা, ওই পাশে তিনটা। আমাদের স্যালাডের উপরে চেইন তিনটা আছে না? চেইন কিন্তু কটা আছে? তিনটা। এই স্যালাডে তিনটা, ওই স্যালাডে তিনটা, অর্থাৎ আমাদের তিনটা বালতি নেব ওই পাশে, আর এই পাশে তিনটা বালতি নেব। অর্থাৎ যে ফিটটা আছে এই ফিটটা 6টা বালতির মধ্যেই আমরা কি করব, ঢালবো। ঠিক আছে? ঢালার পর সাথে সাথে কি চলে যাবে? যাবে না কিন্তু। অর্থাৎ তোমার বালতি যেখানে দেখবে সেখানে কিন্তু মুরগি পিছু পিছু যাবে না? যাবে কিন্তু। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, মুরগি আগে ফিট দেওয়ার আগে সমান করে নিতে হবে। ঠিক আছে? অর্থাৎ এক স্যালাডের মধ্যে একজন যদি এই প্রথম চেইনের দাঁড়ায়, ঠিক আছে, এই কর্নারে যদি দাঁড়ায়, আরেকজন কী করবে, ওই কর্নারের আরেকটা চেইনে যাবে। ঠিক আছে? ঠিক আছে? আর মাঝখানের যে থাকবে আরেকজন, সে মিডলের চেইনে ওখানে দাঁড়াবে। ঠিক আছে? তিনজন তিন চেইনেই থাকবে। এক বালতি করে যদি ফিট থাকে, এক বালতি ফিট পুরো ওই চেইনেই দিবে। ঠিক আছে? তাহলে কী হবে, ওই এক চেনের মধ্যে যদি এক বালতি ফিট হয়, তো 6টা চেনের মধ্যে 6 বালতি ফিট, তাই না? তাহলে ফিট কম বেশি হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে? তাহলে কী হবে, আমরা এক চেনে একটা বালতির ফিট যদি দেই, দিয়ে আমরা কী করব, মুরগিটা সমান করে দেবো। তিনজন তিন চেনে দিয়ে দিল না? এতে কী হবে, মুরগি তিন চেনেই থাকবে সমানভাবে। এরপরে যদি কোথাও কম বেশি হয় কী করব, আমরা হাত দিয়ে সরাই দেবো। তাহলে কী হবে, মুরগিটা অল্প সময়ের মধ্যে কী হবে, সমান হয়ে যাবে এবং ফিড সবগুলো সমানভাবে পাবে, তাই না? এতে আমাদের ফিডিংয়ের সুবিধা হবে, মুরগিও ভালো থাকবে। ঠিক আছে? এটা যেন ভুল না হয় কারো। ঠিক আছে? অর্থাৎ তাড়াহুড়া করবো না, মুরগি আগে সমান করে নিবা, যাতে সবগুলো মুরগি সমানভাবে থাকে এবং সমানভাবে ফিড খায়। ঠিক আছে?